বনের রাজা সিংহ, এটা আমরা সবাই জানি। তাই সিংহের খুব ইচ্ছা হলো যে বনের সমস্ত পশু পাখি নিয়ে একদিন সে মিটিং করবে। তাই সবাইরে দাওয়াত করছে যে আগামীকাল সকালে 10টার সময় ওখানে মিটিং আছে, তোমরা সবাই উপস্থিত থাকবা। তাই সবাই উপস্থিত হয়েছে। তো ইতিমধ্যেই বানর আসতে একটু দেরি করছে, আর আইসাই বাঘের লেসে ধরে টান দিছে। তো সবাই তো অবাক হয়েছে, হাই রে হায়, বনের রাজা টাইগার, বনের রাজা সিংহ, আর হেদের লেসে ধরে টান দেয়, আর হেরা কিছু কইল না। সবাই বলতেছে এরে মেরে ফেলান, কয় যে না, সবুর কর। তাই যা হোক, তাই পরবর্তী সপ্তাহে আবার মিটিং ডাকছে। আইসা হাইরা তাই আরেকটা হরিণের লেসে ধরে টান মারছে। তাই আবার পরের সপ্তাহে আবার মিটিং ডাকছে, ওই গরুর লেসে ধরে টান মারছে। তো পরের সপ্তাহে আবার আরেক পশুরে লেসে ধরে টান দিছে। এরকম করতে করতে বানর তো এমন বার বাড়তেছে, আর সবাই অতিষ্ঠ হয়ে যাইতেছে। এরকম করতে করতে বানর তো বাইরে গেছে। বানরে আবার কিছু বলতেছে না কেউ। রাজা শুধু বলতেছে যে থাম, এর খেলা দেখবি শেষ বেলায়। তা হাতির আবার বলে রাখছে যে তোর কাছে যাওয়ার সাথে সাথেই সুরদা পেছে একটা আছাড় দিবি। তো যা হোক, তো হাতির কাছে গেছে, সুরদা পেঁচদা দইরায় একটা আছাড় মেরা দিছে। তো তখন তো সবাই খুশি, সবাই হাতে তেল দিতেছে, হাতিকে বাহবা দিতেছে। হাতি, তুমি একটা ভালো কাজ করছো, যে কাজটা রাজা করতে পারে নাই সেই কাজটা তুমি করে দেখাইছো। তখন অন্য অন্য পশু পাখিরা তাই রাজারা জিগাইতেছে, সিংহ মামা, প্রথমে তোমারে বেজ্জতি করলো, তুমি কিছু বল না লাগান। কয় বাবা রে, আমি যদি ওই সময় কোনো অ্যাকশন নিতে গেতাম তাহলে তোরাই আন্দোলন করতি যে লেসে ধরে একটা টান দিছে, তাতেই ওকে মেরে ফেলতে হবে। এটা আপনি ঠিক করেন নাই, এটা অন্যায় করছেন, আপনার মতো রাজার দরকার নাই। আর যখন বানরে সবাইকে মোটামুটি লেসে ধরে টান দিছে, ঠিক তখনই সবাই কিন্তু খুশি হয়েছে সরে মারার কারণে। আর যদি আমি আমার লেসে ধরে টান দেওয়ার সাথে সাথে মারতাম, তখন কিন্তু তোরা আন্দোলন করতি। তো কত হলো, বানর বাড়ছে, বাড়তে দেন। তো বানর বাড়তে বাড়তে এমন জায়গায় যায় পড়বো, তখন ঘুরা দাঁড়ানোর মতো চান্স পাইব না। তাই যেসব বানর আছো, তোমরা আজকের থেকে সাবধান হয়ে যাও। তো ভালো থাকতে পারবা, ভালো রাখতে পারবা। আর যদি বানরগিরি করতেই থাকো, অনেকেই অনেক কিছু বুঝে, অনেক কিছু করতে